পাটনা এনজেপি অরেঞ্জ বন্দে ভারতে ইসি মানে এক্সিকিউটিভ ক্লাসের কোচ টাইপের কালো কালারের আপনার সিট 2x2 সিট। তো আমি লিভারটাকে এখন প্রেস করব, তো দেখুন পুরো ঘুরে যাবে। সামনের দিকে যদি কোনো সিনারি থাকে সেটাকে এনজয় করতে পারবে। এরকম করে এটা খুলে টেবিলটাকে এইভাবে বের করতে হয়। তো সামনের লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লেগ স্পেস আছে। টাচ স্ক্রিন রিডিং লাইট, টাচ করলেই জলে টাচ করলে নেবে। সামনে আছে দেখুন স্ক্রিন, ইনফরমেশন স্ক্রিন, কোন স্টেশনে পৌঁছাচ্ছে, কত কিলোমিটার গতিবেগে ট্রেন যাচ্ছে। সিটটা বেশ কমফোর্টেবল, বাট আমার টেবিলটা নিয়ে একটু প্রবলেম মনে হচ্ছে। এখানে ইউএসবি পোর্টও আছে একটা করে। আর এনজেপি পৌঁছানোর টাইম হচ্ছে এই ট্রেনটা রাত্রি 8টা বেজে 7 ঘন্টার মধ্যে পৌঁছে দিবে। আর আমি এসেছি এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুমে। বাটি আর হচ্ছে প্লেট আর বাটি চামচ, তো দেখে মনে হচ্ছে এটা টমেটো স্যুপই হবে। তৈরি হয়ে গেল স্যুপ। তো প্রথমেই বলে দিই, এই ভাত থেকে সুন্দর গন্ধ আসছে। তো নাস্তাতে অনেক কিছু দিয়েছে। দেখুন পপকর্ন, ক্যারামেল পপকর্ন, এটা হচ্ছে আলমন্ড, এটা আপনার জুস, এটা বেশ ভালো টেস্টি। তো সবথেকে আমার ভালো লাগলো এই ওয়াইসটা। দেখুন এখানে ল্যাভেন্ডার লেখা আছে, পুরো সুন্দর স্মেল দেয় হাত মোছার সময়, খোলার পরে হয় এত বড়। তো আমি এখন আছি পাটনা জংশনে, আর আমি জার্নি করব এই অরেঞ্জ বন্দে ভারত পাটনা এনজেপি অরেঞ্জ বন্দে ভারতে ইসি মানে এক্সিকিউটিভ ক্লাসের কোচ। তো আজকে এই বন্দে ভারতের সেকেন্ড কমার্শিয়াল রান পাটনা থেকে এনজেপি অবধি, যার নাম্বার হচ্ছে 22234। তো E1 এটা হচ্ছে আমার কোচ। তো ফটাফট ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাকে ইন্টেরিয়র দেখাই। তো আমি এখন বসে পড়েছি আমার নিজের সিটে। আমার সিট হচ্ছে 17, উইন্ডো সিট। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ চেয়ার কিছুটা এই টাইপের কালো কালারের আপনার সিট, 2x2 সিট, আর বেশ ভালোই কমফোর্টেবল। আর এখানে হচ্ছে আপনার টেবিল কোনো সামনে নাই, টেবিল আছে এইখানে। এরকম করে এটা খুলে টেবিলটাকে এইভাবে বের করতে হয়। এখানে আপনার যা দেখতে পাচ্ছি, এখানে একটা ফোল্ডই আছে, নর্মালি আর একটা ফোল্ড থাকে, বাট এটাতে নাই। তো এরকম আছে কিছুটা টেবিলটা একটু জাস্ট ছোট। তো সামনের লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লেগ স্পেস আছে। আর এখানে হচ্ছে ফুট রেস্ট, এখানে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার। আর আপনার এই সিটটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরে, লিভারটা আছে ঠিক ওইখানে। এই লিভারটাকে প্রেস করলে এই সিটটা পুরো ঘুরে যায়। আমাদের সিটটা ঘোরানো আছে, যখন আমরা এই সাইডে যাব তো সেই জন্য এইদিকে ঘোরানো আছে। পিছনের সিটটা দেখুন ওই সাইডে ঘোরানো আছে, তো পুরো 360 ডিগ্রি ঘুরে যায়। এটাই হচ্ছে আপনার এক্সিকিউটিভ চেয়ার কারের মেন ফিচার্স এই ট্রেনের। আপনার এদিকে উপরে আছে লাগেজ স্পেস, বেশ ভালোই আছে। আর এখানে আছে টাচ স্ক্রিন রিডিং লাইট, টাচ করলেই জলে টাচ করলে নেবে। সামনে আছে দেখুন স্ক্রিন, ইনফরমেশন স্ক্রিন, কোন স্টেশনে পৌঁছাচ্ছে, কত কিলোমিটার গতিবেগে ট্রেন যাচ্ছে, এইগুলো ইনফরমেশন ওখানে দেওয়া হয়। সিট তো বেশ কমফোর্টেবল, বাট আমার টেবিলটা নিয়ে একটু প্রবলেম মনে হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হয়তো একটু অসুবিধা হতে পারে, জানি না। বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে, বেশ ভালো ট্রেনটা। আর এখানে আছে ব্লাইন্ড, ট্রেনে ওঠানো নামানো হয় অন্যান্য বন্দে ভারতের মতনই। তো আরেকটা ফিচার্স দেখাচ্ছি, বোতল রাখার জায়গা হচ্ছে সিটের ঠিক নিচে এইখানে দেখুন। আর চার্জিং পোর্ট হচ্ছে সিটের ঠিক নিচে আছে, যেরকম চেয়ার কারে ছিল সেরকমই আছে। দেখুন এইখানে আপনার এই ইউএসবি পোর্টও আছে একটা করে। এখানে আছে চার্জিং পোর্ট। তো এই সিটটাকে যদি পুশব্যাক করে পিছনে নিয়ে যেতে চান তাহলে দেখুন এখানে আছে লিভার। এই লিভারটাকে প্রেস করে আপনাকে এরকম ঠেলতে লাগবে, তাহলে পিছনে সিট চলে যাবে। আর আবার যদি আপনি সামনে আনতে চান তাহলে এভাবে সোজা হয়ে এই লিভারটাকে যদি প্রেস করে দেখবেন সিট সামনে চলে আসবে। এই যে দেখুন সিট সামনে চলে আসবে। পাটনা থেকে এই ট্রেনে ছাড়ার টাইম হচ্ছে 1টার সময়, এখন 1টা বাজে, এখনই প্রায় ছেড়েই দিবে। তো দরজা হয়ে গেল বন্ধ, এবার ছাড়বে এনজেপির উদ্দেশ্যে।
মোটামুটি 7 ঘন্টা টাইম লাগবে। এখন 1টা বাজে, 1টার সময় ছাড়লো, আর এনজেপি পৌঁছানোর টাইম হচ্ছে এই ট্রেনটার রাত্রি 8টা বেজে 7 ঘন্টার মধ্যে পৌঁছে দিবে। এদিকে দেখুন পেয়ারা বিক্রি হচ্ছে, কত বড় বড় সাইজের। তো ট্রেন আমাদের পাটনা স্টেশন থেকে নিয়ে নিল ডিপার্চার ঠিক 1টার সময়। তো আমি এখন চলে এসেছি পাটনা এনজেপি অরেঞ্জ বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতর, যার নাম্বার হচ্ছে 22234। তো ওয়াশরুম, আর আমি এসেছি এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুমে। ওয়াশরুম অন্যান্য ক্লাসের ওয়াশরুমের মতনই। তো দেখুন বেসিন পুরো ক্লিন, এখানে মিররও ক্লিন। এখানে আছে আপনার সোপ, এটা হচ্ছে অটোমেটিক, মানে হাত রাখলেই সোপ পড়বে। হয়তো এখন অ্যাক্টিভেট নাই সেই কারণে পড়ছে না। এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ারটা দেখুন, হ্যান্ড ড্রায়ার কাজ করছে। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, আর এটা হচ্ছে আপনার হাইকমোড, ফ্লাশ বাটন, এটা হচ্ছে বাম শাওয়ার, ফ্রেশনার, সব কিছুই আছে। এখানে হচ্ছে প্রেস করলে দেখুন জল পড়লো, তারপরে ভ্যাকুম টেনে নেবে ভিতরে, মানে ভ্যাকুমওয়ালা আপনার টয়লেট দেখুন এখনই টেনে নেবে। এই দেখুন টেনে নিল। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, এই ট্রেনে পাটনা এনজেপি বন্দে ভারতের ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, খুবই ভালো। ফ্রেশনার আছে, স্মেল খুব সুন্দর, মানে কোনো নোংরা স্মেল নেই। খুবই সুন্দর ওয়াশরুমের ভিতরের কন্ডিশন, কোনো স্মেল নেই, একদম ফ্রেশ একটা স্মেল আসছে, বেশ ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্নতা একদম পুরো মেনটেন করা আছে। তো পাটনার পরে এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে পাটনা সাহেব। তো এবার আপনাদের বলি, এই ট্রেন মানে 22234 পাটনা এনজেপি অরেঞ্জ বন্দে ভারত এক্সপ্রেসের কোচ কম্বিনেশন। এটা হচ্ছে একটা মিনি বন্দে ভারত এক্সপ্রেস। এর অনলি 7টা চেয়ার কার আর একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, মানে ইসি। এই বন্দে ভারত এক্সপ্রেসের পাটনা থেকে এনজেপি অবধি টোটাল স্টপেজ হচ্ছে 6টা। প্রথমে হচ্ছে পাটনার পরে প্রথম স্টপেজ হচ্ছে পাটনা সাহেব, তারপরে হচ্ছে বেগুসরাই, তারপরে খাগড়িয়া, তারপরে নওগাছিয়া, তারপরে আপনার কাঠিয়ার, কিষানগঞ্জ, তারপরেই হচ্ছে আপনার এনজেপি। তো এবার আপনাদের বলি, এই বন্দে ভারত এক্সপ্রেস পাটনা থেকে এনজেপি অবধি আমি যে এক্সিকিউটিভ চেয়ার কারে যাত্রা করছি তার ভাড়া নিয়েছে 2670 টাকা, আর চেয়ার কারের ভাড়া হচ্ছে 1550 টাকা। তো এটাতে হচ্ছে আপনার লাঞ্চ ইনক্লুড আছে এই ফেয়ারের মধ্যে, আর হয়তো বিকেলের মানে সন্ধ্যার হয়তো কিছু দিবে টিফিন বিফিন। তো এখন দেখা যাক এক্সিকিউটিভ চেয়ার কারে খাবার দাবার কেমন হয়। এর আগে তো আপনারা সিসির জার্নি দেখেছেন, সিসিতে খাওয়া দাওয়া কেমন দিয়েছে। সকালে চার ব্রেকফাস্ট দিয়েছিল, এবার এক্সিকিউটিভে দেখা যাক লাঞ্চ কেমন দেয় আর কি কি খাওয়ার আইটেম আমরা পাই। তো এক্সিকিউটিভ চেয়ার কারে এখন পরিবেশন করে দিয়েছে স্যুপ। তো দেখুন এখানে একটা দিয়েছে বাটি, আর হচ্ছে প্লেট, আর বাটি, চামচ, ইনস্ট্যান্ট স্যুপ, এটা মানে জল দিয়ে গুলোতে হবে। আর হচ্ছে ব্রেড স্টিক আর একটা বাটার। তো দেখে মনে হচ্ছে এটা টমেটো স্যুপই হবে। তো সাথে দিয়েছে সল্ট আর একটা আপনার ব্ল্যাক পেপার। তো এবার জল আসলে গুলিয়ে খাবো। স্যুপের কোম্পানি দেখুন ইনস্টা কাপ বলে কোনো একটা কোম্পানি, দেখি টেস্ট করে কেমন লাগে। তো এটা হচ্ছে ব্রেড স্টিক, এটা এবার খেয়ে দেখি। তো এটাকে রেখে দিই, আগে জল দেখ, তারপর স্যুপের সাথে খাবো। তো দেখুন জল দিয়ে দিয়েছে, এবার এটাকে গুলাই। তৈরি হয়ে গেল স্যুপ। ভিতরে পাতাও দেওয়া আছে, ধনা পাতা, নাহলে কারি পাতা হবে। তো স্যুপটা কিন্তু দারুণ টেস্টি। আমরা এখন বাখতিয়ারপুর ক্রস করছি। তো এবার এই যে ব্রেড স্টিকটা আছে, এটা বাটারের সঙ্গে এইভাবে লাগিয়ে খাবো। আর
তার সাথে ওই স্যুপ। দারুণ মজা, সেই লাগে কম্বিনেশন। তো ট্রেন আমাদের 128, 124, কখনো কখনো 130 উপরে স্পিডেও চলছে। সেই স্পিডে চলছে, আর মনে হচ্ছে না যে অত স্পিডে চলছে, বাট প্রচণ্ড স্পিডে চলছে, একদম স্মুথ যাচ্ছে ট্রেন। তো এখন দুপুরে 2:10 বাজে, আর দুপুরে যে লাঞ্চ সেটা সার্ভ করে দিয়েছে। আপনাদের দেখায় কি কি আইটেম আছে। তো প্রথমেই বলে দিই, এই ভাত থেকে সুন্দর গন্ধ আসছে। তো আইটেমের মধ্যে আছে ভাত, ডাল, চিকেন, ভাজা, এটা হচ্ছে আপনার গোলাপ জামুন, এটা পরোটা, দই, আর এখানে স্যানিটাইজার দিয়েছে, একটা সল্ট দিয়েছে, আর এটা হচ্ছে ওয়াইপ, মানে হাত পাত মোছার জন্য। তো এইগুলো আইটেম দিয়েছে, এবার একটা একটা করে টেস্ট করে দেখি যে আইটেমগুলো ফ্রেশ, মানে খাবারটা ফ্রেশ না কীরকম টেস্ট। তো সাথে দেখুন দিয়েছে একটা চামচ এরকম প্যাকেটে, নর্মাল চামচ স্টিলের। প্রথমে টেস্ট করি ভাত। তো রাইসটা ভালো, একদম ফ্রেশ। এরপরে টেস্ট করি ডালটা। ডালটা কিন্তু বেশ ভালো, মনে হচ্ছে মুগের ডাল। ডালটা কিন্তু খুবই টেস্টি। চিকেনটা ঠিকঠাকই আছে, বেশ গরম গরম, কিন্তু একটু আমার জন্য একটু ঝাল বেশি, বাট ঠিক আছে। এবার টেস্ট করি এই ভাজাটা। ভাজাটা ঠিকঠাক আছে, মটরশুঁটি আর বাঁধাকপির ভাজা। গোলাপ জামুনটা বেশ ভালোই টেস্টি। তো আমরা এখন ক্রস করছি গঙ্গা নদীর উপর দিয়ে। তো দেখুন এদিকেও ব্রিজ তৈরি হচ্ছে, ওই সাইডেও ব্রিজ তৈরি হচ্ছে, মানে হচ্ছে আপনার 6 লাইনের ব্রিজ। প্রথমে এই পরোটা দিয়ে চিকেন ট্রাই করে দেখি। তো পরোটার সাথে চিকেনের গ্রেভি ভালোই টেস্ট লাগছে, আর পরোটা একদম ফ্রেশ, টাটকা টাটকা, গরম গরম। বাইরে দেখুন এখনও ব্রিজটা পারও হয়নি। সকালে যদি খাবারের কথা বলি, খাবারটা কিন্তু খুব ভালো, মানে লাঞ্চটা যেটা দিয়েছে গরমা গরম, সব কিছু ফ্রেশ। তো লাস্টে দইটাও টেস্ট করে দেখি, দইটাও ফ্রেশ। খুব দারুণ খাবার এই ট্রেন নাম্বার 22234, পাটনা এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। এখন ইউজ করবো এই ওয়াইপস যেটা দিয়েছে সেটাকে হাত মোছার জন্য। দেখুন পুরা ভিজা ভিজা। তো আমি খুলে নিয়েছি ওয়াইপসটাকে, ফ্রেশিং ওয়াইপস আছে, এরকম দেখা যায়। আর এটার সেন্ট হচ্ছে পুরা ল্যাভেন্ডারের সেন্ট আসছে, পুরো ঠান্ডা ঠান্ডা, খুব ভালো স্মেল আসছে, ল্যাভেন্ডারের স্মেল, দারুণ জিনিসটা। আমরা এখন পৌঁছালাম নিউ বারৌনি জংশনে। এখানে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। এখন বাজে দুপুরে 3টে, আর আমরা পৌঁছালাম দিগেশ্বরী স্টেশনের প্ল্যাটফর্ম ওই সাইড। তো ট্রেন আমাদের এখনও বাগুইছড়া স্টেশনে অনেকক্ষণ অবধি দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি বিফোর টাইমে এসেছে সেই জন্য। তো 3টা 20-এ ছাড়ার টাইম, তো 3টা 20-এ ছাড়বে, আরও 5 মিনিট আছে এখন। তো বেগুইছড়া স্টেশন থেকে অন টাইম ট্রেন নিচ্ছে ডিপারচার। এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে খাগড়িয়া স্টেশন। আর ট্রেন হচ্ছে খুব স্মুথলি, মানে স্টেশন থেকে পুরো হাই স্পিড নেয়, খুব স্মুথলি নেয়, মানে একদম বোঝাই যায় না। তো আমরা এখন পৌঁছাবো খাগড়িয়া স্টেশন।
তো এই খাগড়িয়া স্টেশনেও মাত্র 2 মিনিটেরই হল্ট, তারপরে ট্রেন ছেড়ে দিবে। তো দেখুন এই দুটো কোচের মাঝখানে এখানে ভালো মতো স্পেস পাওয়া যায়। আর এখানে আছে দরজার কাছে এখানে আছে টক ব্যাক ইউনিট, এটা পুশ করে আপনি যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন থাকে তাহলে ড্রাইভার বা কোচ অ্যাটেন্ডেন্ট কারোর সঙ্গে আপনি কথা বলতে পারেন। তো এরপরে স্টেশন হচ্ছে নওগাছি, তারপরে কাটিয়ার, তারপরে কিষানগঞ্জ, তারপরে নিউ জলপাইগুড়ি। তো এখন আমরা পৌঁছালাম নওগাছিয়া স্টেশনে। এর স্টেশন কোড হচ্ছে NAA। আর এই স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল বিকেল 4:45, অন টাইমে পৌঁছেছে। আর এইদিকে দেখুন দাঁড়িয়ে আছে একটা মালগাড়ি, এই মালগাড়িটা জেসিবি নিয়ে যাচ্ছে। ট্রেন এখন 2 মিনিট থেমেই নওগাছিয়া স্টেশন থেকে ডিপার্চার নিয়ে নিল। এরপরে ঠিক 1 ঘন্টা পরে পরবর্তী স্টেশন হচ্ছে কাঠিয়ার জংশন। তো এখন বিকেলে স্ন্যাক হচ্ছে পরিবেশন করে দিয়েছে, এখন বাজে 4:45টার মতো। আর আপনাদের দেখাচ্ছি কী কী আছে। তো নাস্তাতে অনেক কিছু দিয়েছে, দেখুন পপকর্ন, ক্যারামেল পপকর্ন, এটা হচ্ছে আলমন্ড, এটা আপনার জুস, এটা বাউলি টাইপের মানে পাউরুটির ভিতরে যে চকলেট টাইপের থাকে সেটা, আর এটা একটা ছোট্ট একটা চকলেট দিয়েছে। দিয়েছে সিঙ্গারার জন্য দিয়েছে মানে কেচাপ, আর এটা তো ওয়েট ওয়াইপার মানে হাত পোছার জন্য, আর ইনস্ট্যান্ট চা। তো অনেকগুলো আইটেম দিয়েছে, জানি না এখন এতগুলো খেতে পারবো কি না, দেখি যে কটা খেতে পারি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো সবার আগে আমি ট্রাই করব এই সিঙ্গারাটাকে। সিঙ্গারাটা বেশ গরম, সিঙ্গারাটা বেশ ভালো টেস্টি, ভিতরে স্টফিংটাও বেশ ভালো, গরম গরম। তো আমরা এখন ক্রস করছি কোনো ব্রিজ। তো এখন খাবো এই ক্যারামেল পপকর্নটা। তো চাও দিয়ে গেছে, এই দেখুন একদম পুরো চিনেমাটির কাপে চা দিয়েছে, মানে চা তো প্রিমিক্স ছিল, ইনস্ট্যান্ট ছিল, জল দিয়েছে, মিক্সড করে চা বানালাম। এখন ক্যারামেল পপকর্নের সাথে এই চাটা খাবো। ভিতরে দেখুন এই টাইপের পপকর্ন, ভালো টেস্টি। তো একদম লাস্টে খাবো এই চকলেটটা, একদম ছোট্ট চকলেট। তো ট্রেন নাম্বার 22234 পাটনা NJP বন্দে ভারত এক্সপ্রেসের খাওয়ার ফিনিশিং করছি এই ছোট্ট চকলেটটি খেয়ে। তো সব থেকে আমার ভালো লাগলো এই ওয়াইসটা, দেখুন এখানে ল্যাভেন্ডার লেখা আছে, পুরো সুন্দর স্মেল দেয় হাত মোছার সময়, ল্যাভেন্ডারের স্মেল। সব থেকে এই জিনিসটা আমার ভালো লাগে, খোলার পরে হয় এত বড়, স্মেলটা কিন্তু খুবই ভালো, পুরো ল্যাভেন্ডারের স্মেল। এই বন্দে ভারতের সব থেকে নতুন আর ইউনিক চিজ আমার এইটা লাগলো, সত্যি প্রচণ্ড রিফ্রেশিং স্মেল। তো এখন টাইম হচ্ছে বিকেলে 5:20, আর আমরা এখন পৌঁছাতে যাচ্ছি কাটিয়ার জংশনে। তো এই ট্রেনের হচ্ছে পৌঁছানোর টাইম ছিল কাটিয়ার জংশনে 5:35, এখন বাজে 5:20, মানে মোটামুটি 15 মিনিট আগেই কাটিয়ার জংশনে পৌঁছাচ্ছে। আর কাটিয়ার জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। তো এই সিটটা যে আছে এখানে দেখুন একটা লিভার আছে, তো এই লিভারটা প্রেস করলে পুরো ঘুরে যায়, আপনাদের দেখাচ্ছি। তো আমি লিভারটাকে এখন প্রেস করব, তো দেখুন পুরো ঘুরে যাবে। তো এইভাবে এখানে বসতে পারবেন, বসে সামনের দিকে যদি কোনো সিনারি থাকে সেটাকে এনজয় করতে পারবেন। তো এখানে যদি আপনাদের কোনো পরিবারের সদস্য থাকে মুখোমুখি করে এই দিকে আরামে ঘুরতে পারবেন।
দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো পুরো এরকম ঘুরে গেল দেখুন। আবার লিভারটাকে প্রেস করলে আবার এইভাবে সুন্দর করে ঘুরে যাবে। তো বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের এই ফিচার্সটি ইউনিক আর খুব দারুণ একটা ফিচার। তো গাড়ির দরজার সামনে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে এমার্জেন্সি। এই যে এটা আছে, এখানে একটা চাবি ঢুকালে যদি দরজা এমার্জেন্সি খোলা দরকার হয় তাহলে খুলে যাবে। কাটিয়ার পরে আর একটা স্টেশনে স্টপেজ আছে, সেটা হচ্ছে কিষানগঞ্জ, তারপরে এনজেপি। তো কাটিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন নিয়ে গেল ডিপার্চার, তো এরপরে কিষানগঞ্জ, তারপরে এনজেপি। তো আমি ভাবছিলাম যে বিকেলে যে স্ন্যাক্স ছিল সেটাই হয়তো ফুডের মধ্যে ওটাই লাস্ট, বাট ওটা লাস্ট না, এরপরেও স্যুপ সার্ভ করেছে। তো স্যুপের মধ্যে দেখুন এখানে ইনস্ট্যান্ট স্যুপ, আগে যেটা দিয়েছিল চড়ার সাথে সাথে সেটাই, আর বেড স্টিক, বাটার, মানে এখনও ফুড বাকি আছে। তো আমার মনে হয় স্যুপই লাস্ট, এবার দেখা যাক। তো স্যুপটা তখনকার মতনই টেস্টি। আশা করছি এটাই আজকের এই ট্রেনের লাস্ট খাবার। তো ট্রেন নাম্বার 22234 এনজেপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের যদি ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি, তো জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ওয়াশরুম, কোচের ভিতরে ক্লিননেস খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। আর খাবারের যদি কথা বলি, খাবার খুবই ভালো ছিল, একদম গরমাগরম খাবার ছিল। আমি এক্সিকিউটিভ ক্লাসে জার্নি করছি, তো এক্সিকিউটিভ ক্লাসে আমাদের 3 টাইম খাবার দিল। মানে প্রথমে দিল স্যুপ, তারপরে দিল লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, তারপরে আবার কিছুক্ষণ আগে দিল স্যুপ। তো টোটাল জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এনজেপি স্টেশনে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে দার্জিলিংয়ের ট্যুরে। এরপরে আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের সুন্দর সুন্দর ভিডিও, মাত্র 105 টাকায় শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস জার্নি, আর দার্জিলিংয়ের খাবার দাবার, দার্জিলিংয়ে ওয়াক করে ঘুরেছি, সেগুলো সব কিছু আপনারা নেক্সট দার্জিলিং সিরিজের ভিডিওগুলিতে দেখতে পাবেন। তো এক্ষুনি কোচ অ্যাটেন্ডেন্ট এসেছিল জিজ্ঞেস করতে যে ডিনার করবো কি করবো না। তো তার মানে হচ্ছে পাটনা এনজেপি বন্দে ভারতের এই এক্সিকিউটিভ ক্লাসে যদি আপনারা ডিনার করতে চান সেটা ওরা সার্ভ করতে দেবে যদি জরুরি হয়, মানে এটা অপশনাল, সবাইকে দেয় না, বাট জিজ্ঞাসা করে, কেউ যদি হ্যাঁ বলে যে হ্যাঁ খাবো তাহলে ওরা সার্ভ করে দেবে। তো এই বন্দে ভারত এক্সপ্রেসে এক্সিকিউটিভ ক্লাসের যে সিটগুলো বেশ ভালোই কমফোর্টেবল, ভালো স্পেস, সব কিছু ঠিক আছে, বাট হেডের মধ্যে যে এটা নেক রেস্টটা এটা বেন্ড হয় না, যেটা আপনার এনজেপি হাওড়া বন্দে ভারতের যেটা রেড কালারের এক্সিকিউটিভ ক্লাস সিট, সেটা কিন্তু হেড রেস্টটা মানে নেক রেস্টটা বেন্ড হয়, এটাই তফাৎ। তো এই ট্রেনের আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা দেখুন, এটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডো। এখানে দেখুন রেড কালার করা আছে, ওইখানে দেখুন ওই যে ওইখানে একটা হাতলের মতো আছে, ওটা এখানে নিয়ে এখানে প্রেস করতে হবে, তাহলে এমার্জেন্সি সিচুয়েশনে এই যে উইন্ডোটা আছে এটা খুলে যাবে। প্রত্যেকটা ট্রেনে যেরকম এমার্জেন্সি উইন্ডো থাকে, এটাও এমার্জেন্সি উইন্ডো, এটাকে ব্রেক করার এটা হচ্ছে পদ্ধতি। তো এটা হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেসের আর একটা ফিচার্স, এমার্জেন্সি উইন্ডো। তো ট্রেনকে স্টপ করার জন্য এখানে দেখুন অ্যালার্ম সিস্টেমও আছে, আর ওইদিকে দেখুন টক ব্যাক ইউনিটও আছে, যেটা দরজার সামনে টক ব্যাক ইউনিট ছিল ওটাই। তো ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি এনজেপি স্টেশনে বিফোর টাইমে। 8টার সময় টাইম ছিল, এখন বাজে 8:45, 15 মিনিট আগে পৌঁছে দিচ্ছি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।